প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমি আসলে বেশ কিছুদিন ট্রাভেলিংয়ে ছিলাম, সেই জন্য অনেক দিন আপনাদের সামনে আসা হয়নি। আজকে একটি বিষয় নিয়ে একটু অবতারণা করতে চাচ্ছি আলোচনার, যেটা আসলে খুবই দুঃখজনক। ইদানিং পরিলক্ষিত হচ্ছে যে আমাদের দেশের এবং বিদেশে অবস্থানরত কিছু ইউটিউবার এবং মিডিয়ার লোক, সাংবাদিক এবং পলিটিক্যাল ব্যক্তিত্ব, তারা আমাদের জাতীয় গৌরব বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে যথেচ্ছা বক্তব্য দিয়ে সমালোচনা করে নিজেদের স্ট্যান্ডবাজি প্রমাণের চেষ্টা করছেন। আমি যে জিনিসটা বলতে চাই যে দেখেন, বাংলাদেশ সেনাবাহিনী ইটস এন ইনস্টিটিউশন। এই সেনাবাহিনী, আমি আপনি চলে যাব, এই সেনাবাহিনী থাকবে। এটা আমাদের জাতির গৌরব এবং বাংলাদেশের কেউ অস্বীকার করতে পারবে না। বাংলাদেশের জন্মলগ্ন থেকে, সেই জন্মলগ্নের পূর্ব থেকে এই বাংলাদেশ সেনাবাহিনী জাতির প্রতিটি ক্রান্তি লগ্নে, প্রতিটি দুর্যোগে কার্যকরীভাবে অংশগ্রহণ করেছে এবং জনগণের পাশে দাঁড়িয়েছে। ইভেন কি অতি সম্প্রতি জুলাই বিপ্লবের সময়ও আপনারা তা পর্যবেক্ষণ করেছেন। অনেকে বিভিন্ন কথা বলে বেড়ায় যে গত 16 বছর কি করেছে। স্বৈরাচারের অধীনে ও ধরনের স্বৈরাচার প্রত্যেক সেক্টরে তার কিছু পা চাটা গোলাম তৈরি করেছিল, একটা শ্রেণী, একটা দালাল শ্রেণী তৈরি করেছিল। তেমনইভাবে হয়তো সেনাবাহিনীতেও করেছে, এটা আমরা জানি। কিন্তু আমার কথা হচ্ছে যে যারা দোষী, যারা ক্রিমিনাল, যারা অপরাধী, যারা স্বৈরাচারের সহযোগী, বিচার সাপেক্ষে তাদের শাস্তি হবেই এবং তারা শাস্তি প্রাপ্য এবং তাদের শাস্তি পেতে হবে। কিন্তু আমার কথা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের জাতির গৌরব। এটা একটা জাতীয় ইনস্টিটিউশন, ন্যাশনাল ইনস্টিটিউশন। এইটাকে মেলাইন করে, এইটার ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, না জেনে, কারণ আমি বলছি সেনাবাহিনীর বাইরে আপনারা যারা আছেন, আপনারা সেনাবাহিনী সম্বন্ধে জানেন না। সেনাবাহিনীর ভিতরের কি ঘটছে, সেনাবাহিনীর নিয়ম কানুন, সেনাবাহিনীর অনেক কিছু আপনারা জানেন না। আর আপনি আমাদের অবসরপ্রাপ্ত অফিসারদের কথা বলছেন। আমি দেখছি যে ইউটিউবে এবং বিভিন্ন জায়গায় বা সাংবাদিকরা ওই ছিটাফুটা দুই একজন মেজর সাহেব বা লেফটেন্যান্ট কর্নেল সাহেব, ক্যাপ্টেন সাহেবের থেকে আপনারা কিছু ইনফরমেশন পেয়ে ওইটাকে একটু রসাইয়ে ফুলাইয়ে ফাপাইয়ে আপনারা নিউজ বানাচ্ছেন। দ্যাটস নট রাইট, ওইটা কারেক্ট না। আপনারা জানেন একটা ক্যাপ্টেন, একটা মেজরের he hardly had access to informations, সে খুব একটা অত কিছু জানে না। আর ঘটনা যেগুলো ঘটে এগুলো তো আমরা সবাই জানি। আর স্বৈরাচারের সময় যেসব ঘটনা হয়েছে অপরাধের, এগুলো তো এক্সেপশনাল কেস, বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে কখনো হয়নি। কাজে ওইটাকে আপনারা এক্সাম্পল হিসাবে নিতে পারেন না। ওটার জন্য বিচার যা হওয়ার হবে। গুমের জন্য গুম কমিশন হচ্ছে, অন্যান্য অপরাধের জন্য এগুলো ওদের নামে কেস হচ্ছে, ধরা হবে, পানিশমেন্ট হবে। কিন্তু আমার কথা হচ্ছে, আমার একটাই কনসার্ন যে আপনারা বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে কেন স্ট্যান্ডবাজি করতেছেন, ইচ্ছামতো বক্তব্য দিয়ে। আপনারা সেনাবাহিনী নিয়ে, সশস্ত্র বাহিনী নিয়ে এই ধরনের তো বক্তব্য, নিউজ করা, এগুলো তো আগে কখনো হয়নি, কোনো দেশে তো এইভাবে হয় না। আমি বুঝি সোশ্যাল মিডিয়ার কারণে আজকাল এসব হয়, ঠিক আছে, অসুবিধা নাই। এর ভিতরে অনেক গুজব থাকে, অনেক সমালোচনা থাকে, অনেক বানোয়াট খবর থাকে, অনেক কল্পনাপ্রসূত খবর থাকে, অনেক হাফ ট্রুথ খবর থাকে। তো আমার কথা হচ্ছে, বাট যারা খবর পরিবেশন করেন, যারা রাজনৈতিক মঞ্চে বক্তব্য দেন, আপনাদের রাজনীতি তো এই দেশে করতে হবে নাকি? এই সেনাবাহিনীকে যদি আপনারা এইভাবে মেলাইন করেন, ভবিষ্যতে সামনের কোনো দুর্যোগের সময় যদি আপনার সেনাবাহিনীর সহায়তা চান, তাহলে তা কি আপনারা পাবেন? তো কাজেই নিজেদের ভিতরে, বাংলাদেশের ভিতরে
রাষ্ট্রযন্ত্রসমূহের মধ্যে বিভাজন সৃষ্টি করে, সমালোচনা সৃষ্টি করে, তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, এটা আমরা কেউ আসলে লাভবান হচ্ছি না। সেজন্য সকলের কাছে আমার অনুরোধ থাকবে, বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে না জেনে আপনারা উল্টাপাল্টা বক্তব্য দিবেন না। বাংলাদেশ সেনাবাহিনীকে সমালোচনা করার দরকার নাই। ইট ইজ অ্যান ইনস্টিটিউশন। এটা আইন কানুন অনুযায়ী চলে। হ্যাঁ, ব্রিটিশ পাকিস্তান আমলের অনেক আইন কানুন আছে, ওগুলো সংস্কার হবে। আমাদের কিছু অবসরপ্রাপ্ত অফিসার তারা হয়তো দাবি তুলছে প্রতিরক্ষা সংস্কারের জন্য, দরকার হোক, অসুবিধা নাই, কিন্তু সংস্কার হবে আইন কানুন রিভিউ করার জন্য, এবং ইট ইজ নট এ বিগ টাস্ক। আর এই কাজটা আমাদের সশস্ত্র বাহিনীর সার্ভিং এবং রিটায়ার্ড অফিসারদের দিয়েই করতে হবে। এতে বাইরের বেসামরিক লোক এনে ওই কমিশনে বা কমিটিতে কোনো লাভ হবে না, কারণ দে আর আনফ্যামিলিয়ার উইথ মিলিটারি রুলস, রেগুলেশনস, লাইফস্টাইল অ্যান্ড সার্ভিস। কাজেই শুধু দেশের ভিতরে পানি ঘোলা করে কোনো লাভ নাই, বিভ্রান্তি সৃষ্টি করে কোনো লাভ নাই। আমাদের সশস্ত্র বাহিনীগুলোর মোরাল, মনোবল ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো কর্মকাণ্ড করা উচিত নয়। আপনারা জানেন এগুলো হচ্ছে বিদেশি চক্রান্ত, আমাদের ভিতরে লোক দিয়ে এই কাজগুলো করাচ্ছে। কাজেই বাংলাদেশের গৌরব, বাংলাদেশের জাতীয় গৌরব, জাতীয় ইনস্টিটিউশন বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে আমরা কথা বলার আগে ভেবেচিন্তে বলবো, যাচাই বাছাই করে বলবো। ইচ্ছামতো চটকদার খবর বানানোর জন্য, চটকদার খবর পরিবেশন করার জন্য, ইউটিউবে বেশি ভিউ পাওয়ার জন্য আমরা উল্টাপাল্টা কথা বলবো না। আর সশস্ত্র বাহিনীর রিটায়ার্ড অফিসার অনেকেই আছেন, আপনারা সেনাবাহিনী সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত আক্রোশ থাকতে পারে, আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। আরে ভাই, আমিও তো ক্ষতিগ্রস্ত, কিন্তু যেই সেনাবাহিনীতে আমরা চাকরি করে আসছি, দ্যাট আর্মি ইজ নট ব্যাড। তুমি মারা যাব, কিন্তু এই সেনাবাহিনী থাকবে যুগ যুগ, বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে। কাজে এই সেনাবাহিনীকে আমরা ভাবমূর্তি ক্ষুণ্ণ হোক এমন কোনো কথা না বলি, এবং কাউকে আমরা ভাড়া করে এনে স্টেজে তুইলা আর্মিকে গালাগালি না করাই। এই ব্যাপারে সবার সতর্ক হওয়া। আপনারা যদি দেশপ্রেমিক হন, আপনারা যদি সেনাবাহিনীকে ভালোবাসেন, আমার কথাগুলো আপনারা মনে রাখবেন। আমরা জানি যে আমাদের বাঙালি জাতির ইতিহাসকে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় আসার পর বিভিন্ন সরকার তাদের মতো করে রচনা করার চেষ্টা করেছে, এবং আমাদের ইতিহাস বিকৃত হয়েছে অনেক ক্ষেত্রে। আমাদের নতুন প্রজন্ম সঠিক ইতিহাস অনেক ক্ষেত্রে জানতে পারেনি। বাট এই যে রিসেন্টলি মেজর ডালিম অর্থাৎ কর্নেল ডালিম একটা ইন্টারভিউতে যেসব অজানা তথ্য আমাদের স্বাধীনতা যুদ্ধ, 15ই আগস্ট এবং আমাদের গৌরবোজ্জ্বল স্বাধীনতার অনেক তথ্য প্রকাশ করেছেন, উনি যেই প্যান্ডোরা বক্স খুলে দিয়েছেন, এখান থেকে অনেক সত্য, অজানা সত্য আমাদের জাতি, আমাদের জনগণ এবং আমাদের নতুন প্রজন্ম জানতে পারল। এইভাবেই বিভিন্ন সময়ে হয়তো অনেক আজ পর্যন্ত অনেক অজানা সত্য যা আমরা জানিনি, আমাদের জাতি জানেনি, সেই সত্যগুলো হয়তো বিভিন্নভাবে প্রকাশ হয়ে আসবে বিভিন্ন সোর্স থেকে। কিন্তু আমাদের উচিত হচ্ছে যে আমাদের ইতিহাসকে সঠিকভাবে রচনা করা এবং তা ঠিকভাবে সংরক্ষণ করা। মেজর ডালিম যে কথাগুলো বলেছেন এবং ওখান থেকে যে তথ্যগুলো আসছে তার উপর ভিত্তি করে আওয়ামী লীগের দোসররা এটাকে বলতে চাচ্ছে যে এটা মেজর ডালিম না, একটা বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু আমি আমার ফ্যাক্ট চেক থেকে বলছি, ইনি মেজর ডালিম শরফুল আলম ডালিমেই ছিলেন, এবং উনি ইলিয়াস হোসেনের সাথে এই ইন্টারভিউটি দিয়েছেন। তো আমার কথা হচ্ছে যে এইটার উপর ভিত্তি করে অনেকে একটা বিভাজনের সৃষ্টি করছে, যেই তথ্যগুলো বেরিয়ে আসছে সেগুলোর উপর ভিত্তি করে
যে আমাদের জাতি এবং বিভিন্ন দলের মাঝে, বিভিন্ন রাজনৈতিক দলের মাঝে এবং জনগোষ্ঠীর মাঝে বিভাজন, দলাদলি সৃষ্টির, মতানৈক্যের, মতভেদের সৃষ্টি করছে, সৃষ্টি করার প্রয়াস পাচ্ছে। কিন্তু আমার অনুরোধ থাকবে, আমরা সকল ঐক্যবদ্ধ থেকে যার যার রাজনৈতিক দল এবং আদর্শকে আমরা সংস্কার করে যার যার মতো এই দেশের সেবা করার জন্য চেষ্টা করা উচিত। এইসব বিভাজনের রাজনীতি থেকে আমরা দূরে থাকা উচিত। আমাদের ইতিহাসকে সুষ্ঠুভাবে অক্ষত রেখে সুরক্ষা করা উচিত এবং তা রচনা করা উচিত। আমাদের নূতন প্রজন্মকে যাতে আমরা সঠিক ইতিহাস, বাঙালি জাতির, বাংলাদেশের স্বাধীনতার, সার্বভৌমত্বের ইতিহাস আমরা যাতে ওদেরকে জানাতে পারি, সেই প্রচেষ্টা আমাদের সকলের জারি রাখতে হবে।